তো বলুন, আনন্দ হলো না। জয় শব্দের অর্থ কি? তাই তো ভাগবতে বলছেন ছিল ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বলছেন, যিনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের শিক্ষিত, বাকি বিষয়ের মূর্খ। ঠিক কথা না ভুল কথা? ব্যাসদেব সপ্তাবিশ অবতার বলছেন, এই পৃথিবীতে যিনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের শিক্ষিত, তার অহংকার তার কাছে, তার পকেটে রইল, বাকি বিষয়ের মূর্খ। কেননা সব শিক্ষা লাভ করা সম্ভব নয় এই ছোট্ট ক্ষুদ্র জীবনে। তাই ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন গণেশের মাধ্যম দিয়ে যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। রায় রামানন্দর সঙ্গে মহাপ্রভুর যখন কথোপকথন হয় তখন বলেছিলেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তির বিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। কৃষ্ণ ভক্তি যিনি করবেন সারা পৃথিবী জুড়ে যান বৈষ্ণব বলে পরিগণিত হবে, মাথা নত করবে। আমাদের ভারতবর্ষের একজন যদি উকিল ব্যারিস্টার টিচার যেই যাক না কেন, বিদেশে যান কেউ চিনবে না, বৈষ্ণব গেলে তার ড্রেসে ইউনিফর্মে চিনবে, তাই তো? আর সম্মান করবে সবাই, সবাই কৃষ্ণকে ভালোবাসে, অল ওয়ার্ল্ড ভালোবাসে কৃষ্ণকে, তাই তো? তাহলে কৃষ্ণ ভক্তি বিদ্যা শ্রেষ্ঠ কিনা? জয় শব্দের অর্থ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, আলিঙ্গন আর নমস্কার। কিভাবে হলো? তত্ত্বটা তো বলতে হবে নাকি? কাউকে বলে ফেললেন কিন্তু তত্ত্ব বলতে হবে। জয় নিতাই, জয় নিতাই, তাই তো? আশীর্বাদ, আলিঙ্গন, এই যে নমস্কার, জয় নিতাই। কাকে প্রণাম করছি? তাকেও প্রণাম করা হলো, আর জয় শ্রীকৃষ্ণকেও প্রণাম করা হলো, জয় নিতাই। আবার যখন ভক্তে ভক্তে আলিঙ্গন দেয়, জয় গুরু, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, খুব আলিঙ্গন হচ্ছে, তাই তো? তাহলে জয় মানে কি? আলিঙ্গন করা হচ্ছে, আর ওই সঙ্গে তিনটা কাজই হচ্ছে। আর তোমার জয় হোক, আশীর্বাদ, তাই তো? আশীর্বাদটা কি কোনো বস্তু যে হাতে করে দেওয়া যাবে? আশীর্বাদ শব্দের তাহলে অর্থ কি বলুন কেউ? শুনে মনে রাখতে হবে। কার মতো? কার মতো? তোতা পাখির মতো মেমোরিতে গেঁথে নিতে হবে। তো আশীর্বাদ শব্দের অর্থ হচ্ছে ৮০ লক্ষ জনি ভ্রমণ করে ৪ লক্ষ মনুষ্য জীবন। বলছেন ৮৪ লক্ষ ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পরে ৪ লক্ষ মনুষ্য জীবন, ৪ লক্ষ প্রকার, কোটি কোটি। তুই আশীর্বাদ আমায় জন্ম দিও প্রভু, যেন আমি তোমার চরণে দাসের দাসের দাসানুদাসনের দাস হতে পারি। তাহলে আশীর্বাদ, আশির পরের যে জন্মগুলো আছে কমসে কম মনুষ্য দেহ তো লাভ করতে পারি। তাহলে আগের যে তিনটা কথা বললাম মনে আছে? রাজহংস, তোতা, চাতক, আর কি রয়ে গেল না? মিন। মিন এই বলে যাব, এই ভুলে যাবেন, কিন্তু এই ভুলে যাওয়াটা বড় দুঃখের। অন্ধকার জগতে হারিয়ে যাবেন, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করে ভুলে গেলে অন্ধকার জগতে হারিয়ে যাবেন। অর্থ সম্পদ আজ আছে, কাল থাকবে না। আজ চারতলা, কাল হচ্ছে গাছতলা। একদম পৃথিবীতে অনুভব করেছি আমি এই ছোট বয়সে। বাস্তব অর্থ একটা ফোঁড়ার ধাক্কা নয়। আমাদের কাঞ্জাপুর গ্রামে একটা বলতে ইচ্ছে করে, একটা ছোট্ট শিশুর এমন রোগ হয়েছে ৯ কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশনের দাম, তবে ভালো হবে। দেখুন তার পিতামাতার কি অবস্থা হচ্ছে দেখুন। তাহলে এই সম্পদটাকে যিনি বড় ভাবেন তাদের অহংকারের কথা বলছি, আর কিছু না। অহংকার নয়, অর্থ সম্পদ যাই আসুক, আপনি পরমার্থ সঞ্চয় করতে এসেছেন এখানে। তো সেই মিন হচ্ছে মৎস্যকে বলা হয়। অনন্ত জলরাশির মধ্যে মিন অপলক নেত্রে অনুভব করে, কত অনন্ত জলরাশির মধ্যে আছি আমি, কে আমি, কেন এলাম, আমার কি করণীয়, আমার তো পলক পড়ছে না। তাহলে এই অপলক নেত্রে যদি আমি কৃষ্ণ দর্শন করতে পারতাম, সেই মৎস্য আমাদেরকে জানিয়ে দেয়, গো অপলক নেত্রে আমাদের ৭২-৭৩ বার সেকেন্ডে যে পলক পড়ছে, কিন্তু এই পলকে একবারও তো কৃষ্ণ দর্শন হয় না। কৃষ্ণ দর্শন কিভাবে হয় জানেন? আমাদের চক্ষু মুদ্রিত করে যে মনের দর্পণ রয়েছে, মনের দর্পণে কৃষ্ণ দর্শন হয়। চোখে দেখে কিছু কৃষ্ণ দর্শন হবে না। এই চর্মচক্ষু দ্বারা, জড়চক্ষু দ্বারা কৃষ্ণ দর্শন করলেও তাকে মাটির প্রতিমা, পাথরের প্রতিমা ভাবি আর আলেখ্য ভাবি। এটাই হচ্ছে আমাদের মূর্খতার চরম প্রকাশ।
তাই এই যে পাথরের মূর্তি বলেন না, এই পাথরের মূর্তিকেই যখন একজন খোদাই করে সুন্দর করে তাকে প্রতিষ্ঠিত করে মূর্তি নির্মাণ করে, সেই মূর্তিকে যখন পঞ্চগব্য পঞ্চামৃত দ্বারা শোধন করি, বেদের মন্ত্র দ্বারা তাকে যেন জাগ্রত করি, আনয়ন করি, সেই বিগ্রহের মধ্যে গোবিন্দ গোলক বিহারী সেখান থেকে নিচে নেমে এসে সেই বিগ্রহের মধ্যে প্রবেশ করে আমাদেরকে আশীর্বাদ দান করেন। আর এই পাথরের মূর্তির মধ্যেই ক্ষিতি অব তেজ মরুদ্ভূম আছে একটা দেহ, এই দেহের মধ্যে তিনি চিন্ময় দেহ রূপে প্রবেশ করেন। আর সেই চিন্ময় দেহের মধ্যেই আমরা যখন আরাধনা করব, শূন্যের উপাসনা করে কি আপনার মনোনিবেশ হবে? একটা ফাঁকা মাঠে গিয়ে যদি আপনি ভগবানকে ডাকেন, মনের একাগ্রতা কি আসবে? তাই কোনো একটাকে কেন্দ্রবিন্দু করে যখন আপনি জিরো লাগাবেন, তখন একের পরে 10, 10-এর পরে 100, 100-এর পরে 1000 অযুত নিযুত লক্ষ কোটি হতে থাকবে। তেমন এক পয়েন্ট হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব বৃত্ত, যারে জইছে নাচায় তৈছে করে সে নৃত্য। সেই এক হচ্ছে কৃষ্ণ। সেই কৃষ্ণকে আমাদেরকে স্মরণ করতে হবে, মনন করতে হবে। তো এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম গুরু আশ্রয় করতে হবে। আর গুরু আশ্রয় কিভাবে করব? সর্বপ্রথম ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গে আজ যেমন আমরা হরিকথামৃত শ্রবণ করছি, ভক্ত সঙ্গে যখন আমরা হরিকথামৃত শ্রবণ করব, আমাদের দেহের মনের কণ কণ পবিত্র হবে। কারণ এই কথাগুলিকে আমাদের হৃদয়ে গেঁথে রাখলেই লাভ, এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করলেই লাভ। ভক্ত সঙ্গ করলে ভক্ত জানিয়ে দেবেন গুরু কেমন হবে, গুরু কেমন হওয়া উচিত। দাদার সঙ্গে তিলক ধারণ করলে, গলায় মালা পরলে, আর ধুতি পাঞ্জাবি পরলে, গলবস্ত্র পরলে তাকে বৈষ্ণব বলে না। রোডিয়াম করেও তো সোনা বলে কেউ বিকতে পারে। তো প্রকৃত সোনা চিনতে হবে, আর প্রকৃত সোনা না চিনতে পারলে ঠকে যাবেন। গুরু যদি অন্ধ হয়, অন্ধের হাত ধরে আপনি যাবেন, গুরুও খাদে পড়বে, আপনিও খাদে পড়বেন। তাই একজন যদি মাতাল ড্রাইভারের গাড়িতে চাপেন, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে, আপনারও প্রাণ যাবে। একজন ভালো ডাক্তারের কাছে আমরা যাই কেন? আমরা বেলুড় যাই, চেন্নাই যাই কেন গো? 10 টুকরো করে মানুষকে জয়েন্ট করতে পারে, বাঁচিয়ে দিতে পারে। কেন না? তারা সেইভাবে প্রশিক্ষণ নিয়েছে, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আছে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল। তো তাই তাদের কাছে যাই। আমরা তো ভালো ডাক্তার দেখাতে চাই কেন গো? আমাদের রোগ নিরাময় হবে, ঔষধের মেডিসিন স্পেশালিস্টকে দেখাই কেন? ওষুধের রিয়েকশন হয়ে যেন মারা না যায়, শরীর খারাপ না হয়ে যায়, তাই তো। তেমন গুরু ধরতে হবে, পানি পিও ছানকে, গুরু করো জানকে, তাই তো। গুরুকে জানতে হলে ভক্ত সঙ্গ করতে হবে, আর ভক্ত সঙ্গেই আপনি জানতে পারবেন হরিকথা অমৃত শ্রবণ করে গুরু কেমন হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। শ্রীমদ্ ভগবতে বলেছেন গুরুকে আমাদের অপ্রাকৃত সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করতে হবে। আর অপ্রাকৃত সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করলে, আপনি গুরুকে সন্তুষ্ট বিধান করলেই গুরু আপনাকে আশীর্বাদ করবেন এবং সৎ উপদেশ দ্বারা আপনার জীবনের শ্রেষ্ঠ পন্থা, শ্রেষ্ঠ রাস্তাটা প্রদর্শন করিয়ে দেবেন। চক্ষুদান দিল যে জন্মে জন্মের প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। যিনি গুরু হবেন তিনি এক জন্মের তপস্যায় গুরু হন না, কোটি কোটি জন্মের তপস্যার ফলে গুরু বংশে জন্ম মাত্র হয়। কোটি কোটি জন্মের তপস্যার ফলে গুরু বংশের জন্য অনেকে গুরু হতে পারে না, অনুশীলন করে না, ক্যারেক্টার লস করে ফেলে। গুরু বংশের জন্মেও ক্যারেক্টার লস করে ফেলে। উকিলের পুত্র সন্তান উকিল হয় না, টিচারের পুত্র টিচার হয় না, ডাক্তারের পুত্র ডাক্তার হয় না। আমরা বলি না যে আমাদের জিনগত ব্যাপার, কিছু না। আমরা পূর্বজন্মে যে কর্ম করে এসেছি তার রেজাল্টটা বাজার জন্যই সেই রকমই জন্মটা দেন, সিলেকশন করেন ভগবান। ভগবানকে যে বিশ্বাস হয় না,
ভগবান নিয়ে এই সাবজেক্টটা পড়াশোনা করুন, নাহলে কি করে জানবেন ভগবান কেমন, ভগবান আমাদেরকে, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, গুরুকে, গুরুর কে হতে পারেন, গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্ক কি, গুরুদেবের কিভাবে সেবা করব, গুরুদেবের সেবা করলে কি লাভ হয়, না করলে কি অপরাধ হয়, এগুলো জানতে হবে। তো মনুষ্য স্কন্দরে কোটি কোটি জন্মের অবিদ্যা নাশ করে আলো উদ্দীপ্ত করতে পারেন তিনি গুরুদেব। সংসার দাবানলকে যিনি শান্ত করতে পারেন তিনি শ্রী গুরুদেব। সংসার তারণের একমাত্র কারণ যিনি তিনি শ্রী গুরুদেব। জন্ম জন্মান্তরের মোহ অজ্ঞানাদি দ্বারা আমাদের চিত্ত বিক্ষিপ্ত যিনি এই চঞ্চল হস্তি সম অসংযত বলবান ইন্দ্রিয়কে অঙ্কুশের মতো নিয়ন্ত্রণ করতে পারেন তিনি শ্রী গুরুদেব। যিনি অনিয়ন্ত্রিত তিমির অন্ধকার থেকে উজ্জ্বল সূর্য ভাস্কর সম শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় নিযুক্ত করতে পারেন তিনি শ্রী গুরুদেব। তাই আমরা বলি না, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দ মুনি সাবধান মতে। যিনি পৃথিবীতে গুরু আশ্রয় করে আচরণ করেন, আচরণ করতে করতেই কৃষ্ণ চরণ লাভ হয়। ক্যারেক্টার লস, এভরিথিং লস। ক্যারেক্টার লস করে ফেললে সব লস হয়ে যাবে। যতই আপনি উচ্চকুলে জন্মান, কোটিপতির পুত্র হন, কিছু থাকবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। আছে না গানের মধ্যে, এগুলো কি সাধারণ কেউ লিপিবদ্ধ করে গেছেন নাকি? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। এই পৃথিবীতে শুধু রয়ে যাবে কি জানেন? খিটি অফ তেজ মরুদ্যম। এই দেহটা মাটির সঙ্গে মাটি মিশে যাবে, বায়ু বায়ুর সঙ্গে মিশে যাবে, জল জলের সঙ্গে চলে যাবে, অগ্নি অগ্নির সঙ্গে মিশে যাবে। আর কি এই পঞ্চভৌতিক দেহ পঞ্চভৌতিক স্তরে মিশে যাবে। শুধু আত্মা, এই যে আমাদের শরীরে এই বাক্সের মধ্যে একটা কারেন্ট আছে না, বিদ্যুৎ, এই বক্সের মধ্যে বিদ্যুৎটা বেরিয়ে গেলে আর এখানে প্রবেশ করানো যায় না। তাই এই বিদ্যুৎটা হচ্ছে আত্মা, পরমাত্মার অংশ। এই আত্ম কল্যাণ কিভাবে হবে? হরিনাম মহামন্ত্র কীর্তন করতে করতে দেখবেন চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম মুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নাপনম পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর বাণী বলছেন এমন কোন পাউডার আবিষ্কার হয় না চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য। একমাত্র মহামন্ত্র কীর্তনের মাধ্যমে চিত্ররূপ দর্পণ মার্জন হবে। একটা আয়নার মধ্যে যদি কোনো ময়লা জমে থাকে না, পরিষ্কার না করলে সে আয়নায় ভালো মুখ দেখা যায় না। তো হরিনাম মহামন্ত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রসাদ এগুলো কেন ভালো লাগে না জানেন? কোটি কোটি জন্ম জন্মান্তর ধরে অসৎসঙ্গের প্রভাবে আমাদের চিত্ত বিক্ষুব্ধ হয়েছে। আয়নাটা ময়লা জমে রয়েছে, অনেক ময়লা জমে রয়েছে। কারো নেবা হলে, কারো জন্ডিস হলে, যেমন আখের রস, ডাবের জল, মিছরির রস, কিশমিশ, এগুলো মুখে স্বাদ পাবে না, কারণ স্বাদের যে তার কোষগুলো নষ্ট হয়ে গেছে গো। লিভারটা খারাপ মানে জিহ্বার সমস্ত কোষগুলো নষ্ট হয়ে গেছে। যখন তবু জোরপূর্বক আখের রস আর কিশমিশ, ডাবের জল, দধি, টক দধি তাকে সেবন করানো যাবে, যেমন তার ধীরে ধীরে জন্ডিস সেরে গিয়ে আর সুন্দর স্বাদ অনুভব করবে, তেমন কৃষ্ণ নামামৃত সুধা, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কার 14 ভুবন মাঝি। যখন সেবা হয়ে যত শ্রীত
श्री गुरु प्रेमानंद निताय गौर हरि बोल। बोलो बोलो वृंदावन बिहारी लाल की, कृष्ण कन्हैया लाल की। हरि बोल। গান বেশি, গান তো অনেক শুনেছেন, কিন্তু হরি কথা শ্রবণ তো সব দিন হবে না। গান টেপ রেকর্ডে সব শুনতে পাবেন, অনেক গান হবে শেষের দিকে, গান শুনবেন। কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু হরি কথা খুব সময় সীমিত, হরি কথা অনেক বাকি এখনো, কিন্তু গান শেষের দিকে হবে। ভক্তি বিনা কোনো সাধনায় দিতে নারে ফল, সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধি বিনা, ঐকান্তিক হরের ভক্তি উৎপতা ঐব কল্পতে। বলছেন ভক্তি বিনা জীবনে আর কোনো কিছু জিনিসই ফল দেয় না। অর্থ সম্পদ, এই শরীরের বল সব শেষ হয়ে যাবে, কিন্তু ভক্তি আপনাকে ধরে রাখবে। তাই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানেও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে। তাই শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোকে পাই না, নেহাভিক্রমণ হস্তি প্রত্যব্যয়ো ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য তয়তে মহতো ভয়াৎ। তাই না? তো বিন্দুমাত্র ভক্তি কেউ যদি করেন, তাহলে কোটি কোটি জন্ম জন্মান্তর সে ভক্তির ক্ষয় হয় না। যেমন ধরুন, কেউ যদি একজন বৈষ্ণবকে প্রণাম করে ফেলে একবার, কি হবে জানেন? দণ্ডবত প্রণাম করে ফেললে সেই প্রণামের ফল কোনোদিন ক্ষয় হবে না। 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল শেষ হয়ে যাবে, প্রণামের ফল ক্ষয় হয় না। আর যদি ভগবান কৃষ্ণকে কেউ প্রণাম করে ফেলে, রাধারানীকে কেউ যদি প্রণাম করে ফেলে, তার তো কোনো কথাই নেই, হিসাব নেই কোনো, তার ফল কোনোদিন ক্ষয় হয় না। প্র মানে কি? প্রথম বা প্রভু। না শব্দে নাশকারী, কোটি কোটি জন্মের পাপকে নাশ করে, না শব্দে নাশকারী। আর না শব্দের নাম, প্রথমে আমরা নাম বলতে বলতে প্রণাম করি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রের মানে কি গো? বিশ্বদেব বলছেন যে গাভী এবং ব্রাহ্মণ আমার সবচেয়ে প্রিয়। কেন প্রিয়? না, গাভীর পেছন দিকটা পবিত্র, আর ব্রাহ্মণের কি শ্রীমুখ পবিত্র। ব্রাহ্মণের 9খানা দণ্ডি পৈতা থাকে না, পবিত্র 9টা গুণের অধিকারী। কিন্তু কি কি গুণ বলুন? সম দম
তপ শৌচ খান্তি আর্জবমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। একজন যদি মূর্খ ব্রাহ্মণ হন, তিনি যদি চরিত্রবান হন, তাকে নিয়ে পূজা করলে গৃহের কল্যাণ হবে। পুরোহিত যিনি গৃহের হিত সাধন করেন, পুরো মানে গৃহ, হিত মানে কল্যাণকারী। আর যিনি ক্যারেক্টারলেস, যত মন্ত্র বেদের মন্ত্র জানলেও তাকে নিয়ে কোনো গৃহের পবিত্রতা হবে না। পানও করছেন, পূজাও করছেন, কিছু লাভ নেই। কলিযুগে গেলেও দেখা যাবে, কিছু করার নেই। চরিত্রবান ব্রাহ্মণ নিয়ে পুজো করতে হবে, শাস্ত্র বলছেন তাই। আর বৈষ্ণবের কটা গুণ গো? বৈষ্ণব তো পৈতা আছে, তারও নয় দণ্ডী। কটা গুণ? বৈষ্ণবের 26খানা গুণ আছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, কৃষ্ণদেব ব্যাসদেব বলছেন, রূপ গোস্বামী বলছেন 26খানা গুণ। এই কারণে প্রকৃতপক্ষে প্রধান 26খানা গুণ, আর ভগবানের প্রধান 64খানা, কিন্তু অনন্ত গুণের অধিকারী কৃষ্ণ। আর সেই অনন্ত, আর আমাদের মধ্যে 26খানা প্রধান, কিন্তু আমরাও অনন্ত। আমরা সীমিত, আর ভগবান হচ্ছে অনন্ত। ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, আমরা হচ্ছি অনুচৈতন্য। এক বিন্দু জলের মধ্যে দেখবেন, ভালো করে ভাঙতে ভাঙতে দেখবেন হাইড্রোজেন 2 অক্সিজেন 1 আছে। এক সমুদ্র জলেও যা আছে, এক বিন্দু জলেও তা আছে। তাহলে প্রমাণ হলো কি ভগবান একজন পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণামিদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ঈশোপনিষদের বাণী। তো ভগবানের মধ্যেও অনন্ত গুণ রয়েছে, অনন্ত, আর আমাদের মধ্যেও অনন্ত আছে, কিন্তু সীমিত। তো 26খানা গুণাবলী হচ্ছে কৃপালু অকৃত দ্রোহ সত্য সারসম নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক শরণ অকাম অনিহ স্থির বিজিত সরগুণ মৃতভূ অপ্রমত্ত মানদ মানি গম্ভীর করুণ মৈত্র দক্ষ কবি মৌনি। এই গুণগুলার মধ্যে কি কি আছে জানে? কৃপালু মানে বৈষ্ণবের মতো কৃপালু আর কেউ নেই, সর্বশ্রেষ্ঠ কৃপালু। তাই বৈষ্ণবদেরকে বৈষ্ণবরা কেন অনেকেই ভালোবাসে, আবার অনেকেই যারা বৈষ্ণব সম্বন্ধে কিছু অভিজ্ঞতা নেই, তারা তো বড় বড় মহাজনকেও নিন্দা করে। তাদের নিন্দায় কি যায় আসে যায়। একটা কুকুর দেখবেন তুলসী বৃক্ষে প্রস্রাব করে, তুলসীর কোনো জাত যায় না, সেই তুলসী নিয়ে আমরা পূজা করি। তেমন একজন অভিজ্ঞ বৈষ্ণবকে, মহারাজকে কেউ যদি গালিগালাজ করে কাদা ধুলা দেয়, তার কোনো ক্যারেক্টার লস হয় না। লস হয় কার? কোটি কোটি জন্ম থেকে কুকুরচনি প্রাপ্ত হতে হয়। তাই এখানে কৃপালু মনি সর্বপ্রথম কৃপা করেন কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ নাম দিয়ে কৃপা করেন। তাই কৃপালু অকৃত দ্রোহ, হঠাৎ কারোর সঙ্গে দ্রোহিতা করেন না। কৃপালু অকৃত দ্রোহ, সত্য সৎ পথে চলেন। সত্য সার সম, সম মানে কি? অন্তর ইন্দ্রিয় আর বহির ইন্দ্রিয় সংযম থাকেন। তাই তিনি কৃষ্ণের সেবাই। তালবস্যম দন্তস্যম দুটো অর্থ আলাদা। অন্তর ইন্দ্রিয় বহির ইন্দ্রিয় সংযম রাখেন। কৃপালু অকৃত দ্রোহ সত্য সারসম নির্দোষ বদান্য মৃদু। মৃদু মানে কি গো? মৃদু ভাষী, আর চলন গমন বলনটা সব মৃদু হয়। কেন? ভক্তিগত, ভক্তির সঙ্গে যুক্ত রাখেন। তো ভক্তিযুক্ত যিনি, তিনি, তাকে মৃদু কেন বলা হয়েছে? যে আপনি মৃদু স্বরে কাউকে মিষ্টি করে কথা বলুন, আস্তে করে বলুন, যা কাজ হবে। উচ্চ স্বরে গালিগালাজ করলে তা হবে না। মৃদু স্বরে কাউকে দৈন্যভাবে কথা বলুন, আপনার কথাটা খুব গ্রাহ্য করবে, একদম দৈন্যভাবে, গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে। মৃদুভাবে মিষ্টি করে কথা বলুন। ইশারায় অনেক কাজ হয়, উচ্চ স্বরে সব ভণ্ড হয়ে যায়, লণ্ড ভণ্ড হয়ে যায়। মৃদু সত্য সারসম নির্দোষ বেদান্য মৃদু সূচি সবাজ্য অভ্যন্তর সূচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয় সরন্তি সাধব সর্বে সর্বকার্যে শ্রী মাধব। সূচি অকিঞ্চন মানে নিষ্কিঞ্চন, মানে পৃথিবীতে সবকিছু থাকলেও তো গোবিন্দের। এই গোডাউনটা, এই দেহরূপ গোডাউনটাও তারই, আমার কিছু নেই। শুধু আমি এখানে পরিচালক হিসেবে, নিত্য ভৃত্য হিসেবে এসেছি। কিছুদিন থাকবো, তাও কি স্মৃতিশক্তি সব দিন থাকবে নাকি? 60 বৎসর বয়স হয়ে গেলেই স্মৃতিবিভ্রমতি থাকবে। যতই বুদ্ধিমান অর্থার্থী হোক না কেন,
একদিন তার এমন মানে কি বলে মরণের কোপান হলে চলে যেতে হবে, কিন্তু সঙ্গে যাবে শুধু নাম, প্রেম, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ নাম, কৃষ্ণের রূপ, এগুলো যাবে। তাই এখানে সূচি অকিঞ্চন হৃদয় সুপদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক শরণ অকাম অনিহ স্থির বিজিত সরগুণ মৃতভূ অপ্রমত্ত মানদ অমানি সকলে মানদ আপনি অমানি হয়ে আস্বাদিব নাম রসসার। সকলকে মানদান করে নিচে মানহীন হয়ে থাকেন। তাই বৈষ্ণবের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ গুণ এটাই, নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন অকাম অনিহ অকাম। যে কামের মানে কি কামনা বাসনা আর কাম দুটো দুরকম। কামনা বাসনা যত বেশি থাকবে তত দেখবেন কোটি কোটি টাকা থেকেও দুটো পৃথিবী হয়ে গেলেও আপনার কামনা বাসনার সমাপ্তি হবে না। তাই বৈষ্ণবগণ অল্পেতে সন্তুষ্ট, যা আছে আমার পুণ্য পূর্বের সাধনা অনুযায়ী যা পেয়েছি তাতে সন্তুষ্ট যিনি থাকেন তিনি হচ্ছে সুখী বা তিনি হচ্ছেন ধনী। অল্পেতে সন্তুষ্ট, এগুলো কুকুরের কাছ থেকে শিখতে বলেছেন চাণক্য পণ্ডিত। অল্পেতে সন্তুষ্ট হয়। আর এই আজকে আমরা যে সন্তোষী মায়ের পূজা করছি না, ইনি হচ্ছেন গণেশের কন্যা, ঋদ্ধি সিদ্ধি স্ত্রী। আর তার গর্ভজাত নয়, যোনি ভ্রমণ করে উদরে থাকে না, উনি ভগবান গণেশের মন থেকে সৃষ্টি করেছিলেন। আর সেই ঋদ্ধি সিদ্ধির দুই পুত্র ছিল শুভ আর লাভ, শুভ আর লাভ, বুঝতে পেরেছেন? তো এই সন্তোষী মায়ের স্বয়ং আমাদের মন্ত্রে আছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ এই সন্তোষী মায়ের পূজা করলে কি হয়, স্বয়ং লক্ষ্মীর এক রূপ সন্তুষ্ট থাকে। মানে তিনি ছোট ছোট কামনা বাসনাগুলোকে পূর্ণ করেন কিন্তু সুখী রাখেন, সন্তুষ্ট বিধান করেন, গৃহের পরম কল্যাণ হয়, মঙ্গল হয়। স্বয়ং লক্ষ্মী দেবীর এক রূপ, লক্ষ্মী থেকে অভিন্ন। সন্তোষী মায়ের পুজো করলে কি হয়, গৃহের মধ্যে অচলা হয়ে বসবাস করেন তিনি, সমস্ত কিছু লক্ষ্য রাখেন আর লক্ষ্মী অচলা হয়ে বসবাস করেন আর সমস্ত সুখ সমৃদ্ধির বিধান করেন। সেই সঙ্গে যদি আমরা কৃষ্ণ ভক্তিকে ভুলে যাই তাহলে কিন্তু সেই সন্তোষী মা লক্ষ্মী হয়ে আর থাকবে না, পালিয়ে যায়। কেন না, অনন্ত লক্ষ্মী রূপে সন্তোষী মা যে বিরাজ করেন তিনি কিন্তু বৈষ্ণবী, পরম বৈষ্ণবী, ভগবানের আরাধনা করেন। যেমন ধরেন যে আপনি আপনার স্বামীকে কেউ গালিগালাজ দিল, আপনি কি সহ্য করতে পারবেন? সেই জায়গায় থাকবেন? তখন তার স্বামীকে কেউ যদি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী, তাকে কেউ যদি সহ্য করতে না পারে, ভালো না বাসে, তার কি ভালো লাগবে? তেমন তবে কি দেবদেবী আরাধনা করার জন্য আমাদের মনুষ্য জীবন নয়। দেবদেবীর আরাধনা করলে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য জানতি মজ্জাজি নো পিমাম। বলছেন যিনি দেবদেবীর আরাধনা করেন দেবকুলে যান, যিনি পিতৃপুরুষের আরাধনা করেন পিতৃলোকে যান, যিনি ভূত পেতনি পিশাচির আরাধনা করেন ভূতলোকে যান, যিনি আমার আরাধনা করেন আমার চরণে স্থান পান, আমার লোকে ফিরে আসেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। এখানে তাহলে ভক্তি কাকে বলবো? নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা সর্বপ্রাদি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেশ হিষিকেশ হিষিকেন হিষিকেশ সেবনম ভক্তির উত্তমা। সর্ব উপাধি মুক্ত অর্থাৎ কৃষ্ণ সুখ কামনা ব্যতীত ইহজীবন ও পরজীবনের সমস্ত প্রকার আত্মেন্দ্রিয় সুখ কামনা বর্জন করে কেবল শ্রীকৃষ্ণের প্রীতির জন্য যিনি ইন্দ্রিয় সমূহ দিয়ে ইন্দ্রিয়ের নিয়ামক শ্রীকৃষ্ণের সেবা করাকে ভক্তি বলে। আপনাকে কেউ যদি ভক্তি কাকে বলে জিজ্ঞাসা করেন, হয়তো অনুশীলন করছেন, ভক্ত হয়ে গেছেন, এক একটা প্রশ্ন করে ফেলতে পারে অনেকে, কৃষ্ণ কাকে বলবো, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক কি, কৃষ্ণ নামের অর্থ কি, রাধা নামের অর্থ কি বলে ফেলতে পারে তো অনেকে। ভক্তি কাকে বলবো,
তাহলে উত্তর দিতে হবে, তাহলে সেরকম স্টাডি করতে হবে। কিন্তু ভক্তি জীবনে সমস্ত ইউনিফর্ম পরেছি, দাদুর সঙ্গে তিলক ধারণ করেছি, কিন্তু এগুলো বলতে হবে, তবেই কিন্তু আপনি পাস, নাহলে ফেল। ঠিক না ভুল? আপনাকে টিচার যদি মৌখিক প্রশ্ন করে, হয়তো 10 নম্বর আছে, কিন্তু আপনাকে পাস তো করতে হবে, উত্তর তো দিতে হবে। তাই একটা শ্লোকের মধ্যে সব জবাব এসে যাবে, আপনি যদি ওইটা বলে ফেলতে পারেন। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, তাকে উত্তম ভক্তি বলা হয়। আর সারা খাতা লিখে ফেলেছেন, আসল কথাটাই নেই, তাহলে কিন্তু জিরো। তাই তো? তো এখানে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, পরম ভক্ত শ্রী উদ্ধব যখন ভগবত ভক্তির সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, আদর পরিচর্যায়াং সর্বাঙ্গৈর অভিবন্দনম মদভক্ত পূজাভ্যধিকা সর্বভূতেষু মন্মতি মদর্থে সঙ্গ চেষ্টা চ বচসা মদ্গুণেরণম মজ্জর্পণঞ্চ মনস সর্বকাম বিবর্জনম। বলছেন আদরের সঙ্গে পরিচর্যা করা, সর্ব অঙ্গের দ্বারা আমার পরিচর্যা করা, বিশেষভাবে আমার ভক্তের পূজা করা, তাকে ভক্তি বলা হয়। সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা, দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা, মনকে আমাতে অর্পণ করা, সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করিয়া আমার শরণাগত হওয়া। বলছে এই জড়জগতের সমস্ত কিছু থাকবে, সেটা যেন কৃষ্ণ ভক্তির সঙ্গে জুড়ে দিই। বলছে কর্ম করলেই ধর্ম হবে, অনেকে বলে না। আরে কোন কর্মটা ধর্ম হবে? আপনি খাচ্ছেন, একটা জীব হত্যা করছেন, ধর্ম হবে? ধর্মের সঙ্গে জুড়তে হলে ধর্মের যে কি সেগুলো মানতে হবে, ডিসিপ্লিন মানতে হবে না? ডিসিপ্লিন মেনে ধর্মের সঙ্গে যে কর্মটাকে জোড়া লাগাতে পারবো, সেটি কিন্তু ধর্ম। কর্মটাকে ধর্মের সঙ্গে সংযুক্ত করতে পারবো না যদি আমি জীব হত্যা করি রোজ। শাস্ত্র তাই বলছেন। এর মধ্যে অনেক কথা আছে। আপনি বলবেন বৈষ্ণবগণ জীব হত্যা করছে না, বৃক্ষরাজি শাকসবজি এত সেবা করছেন, ভগবানকে নিবেদন করছেন। পাশাপাশি দুটি পুকুর আছে, একটা সরকারের নিষেধ আছে আর একটা আজ্ঞা আছে। তাহলে যেটা আজ্ঞা আছে সেটা ব্যবহার করলে কোনো পাপ হবে না, যেটা বিধি নিষেধ আছে সেটা আমাদের বিধি নিষেধ পালন করতে হবে। তাই তো বলছেন শাস্ত্র একজন সাধারণ মানুষের লেখা না, স্বয়ং ভগবান মনুষ্য রূপে আবির্ভূত হয়ে যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি নিজে লিপিবদ্ধ করেন, পরিত্রাণ সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম। আমি নিজেকে আবির্ভূত হই আর সমস্ত লিপিবদ্ধ করে যাই। আপনি এক্ষুনি আপনার মধ্যে অনেক প্রশ্ন আসবে যে আমি কি করে বিশ্বাস করব, এগুলো সত্যি সত্যি কি ভগবান আছে? এইগুলোই ক্লিয়ার হয় না মানুষের মধ্যে, ভক্ত হবেন কি করে? সত্যি কি ভগবান আছে? দেখবেন যখন মানুষ কখন ভগবানকে আকুল প্রাণে ডাকেন জানেন? দাদার সঙ্গে তিলক করুক চাই নাই করুক, মালা পড়ুক চাই নাই পড়ুক, যখন দেখবেন নার্সিংহোমে আইসিইউতে ভর্তি আছে কোনো তার পুত্র সন্তান সন্ততি বা বাবা মা নিজে, তখন নয়ন জলে বক্ষ ভাসি বলে, গোবিন্দ আমি কি তোমার গন্তির মধ্যে পড়ি না? এত পশু পক্ষী কীট পতঙ্গ জুড়ে যে রয়েছে 84 লক্ষ জীব, আমি কি তোমার গন্তির মধ্যে নেই? 8 লক্ষ যে পিপিলিকা রয়েছে, কৃমিকীট রয়েছে, কৃময় রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষণম জলজানবলক্ষানি, এগুলো যে রয়েছে, আমি কি কোনো গন্তির মধ্যে পড়ি না? আমায় বাঁচাও, তোমার দাসানু দাসের দাস করে নাও, আমি তোমার সেবা করব, আমি তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করব, ভক্তির চরণ তলে আত্মনিবেদন করব। আর সেই সময়ের কান্নাটা কি হয় জানেন? এই যে আমাদের এই যে দুটো নদী রয়েছে না, একটা হচ্ছে লুপ্ত নদী, সেই নদীটাকে দেখা যায় না। দুটো নদী আছে, গঙ্গা যমুনা। এই গঙ্গা যমুনার ধারা 3 দিকে প্রবাহিত হয়, মধ্যভাগ দিয়ে
এই সাইড দিয়ে আর এই নাসিকার ভাগ দিয়ে যখন আকুল প্রাণে গোবিন্দকে ডাকি, যখন কেউ আমার বাঁচানোর আর নেই, অভিমন্যু যখন বিপদে পড়ে কেউ কোথাও নেই পাণ্ডবপক্ষে, দ্রৌপদী যখন বিপদে পড়ে পঞ্চ পাণ্ডব দাঁড়িয়ে আছে, কেউ রক্ষা করতে পারলো না, বিশ্বদেবকে যখন তীর মারছে বিশ্বদেবের কাছে কেউ নেই বাঁচানোর মতো। দেখুন না, এরকম তো ভুরি ভুরি প্রমাণ আছে। তো আমরা যখন আমাদের পাপ তাপ রাশি যখন আমাদেরকে ঘিরে ধরবে, কেউ থাকবে না গো। যতই মা মাতা পিতা ভালোবাসুক, গুরু, সবাই দেখবেন কেউ থাকবে না। তাই এই যে দুটা নদী আছে না, নদীর ধারা 3 রকম ভাবে প্রবাহিত হয়। মধ্যভাগ দিয়ে যখন আপনি আকুল প্রাণে ডাকবেন গোবিন্দকে, কৃষ্ণ তুমি ছাড়া জগতে আর কেউ নেই, এই জায়গাটা কখন তৈরি হয় জানেন? মানুষের যখন অর্থ সম্পদ শিক্ষা রূপ যৌবন থাকে, তখন রোগ ব্যাধি কিছু আক্রমণ করতে পারে না, তখন পুণ্যকর্মের ক্ষয় হচ্ছে গো। ভালো আছেন, ভালো নেই, আপনার পুণ্যকর্ম কোটি জন্মের ক্ষয় হয়ে যাচ্ছে, এবার অন্ধকার পথে প্রবেশ করবেন। আর যখন দেখবেন খুব পাপকর্মের সাজা পাচ্ছেন, তখন কোটি কোটি কল্পের পাপ রাশি প্রারব্ধ কর্মফল ভোগ করছেন। এবার সমস্ত ঝড় থেমে যাবে, পৃথিবী শান্ত হবে, আবার দেখবেন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে, আর আপনার জীবনটা সফল থেকে সফলতর হবে। তাই পৃথিবীতে দুঃখটাকে ভোগ করুন, দুঃখে ক্রন্দনরত হয়ে গোবিন্দকে ডাকুন। আর ডাকার যে একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেইভাবে ডাকতে হবে। এই যে নদীর ধারা মধ্যভাগ দিয়ে যখন প্রবাহিত হয়, দেখবেন 2 ধারার যে অশ্রু মধ্যভাগ দিয়ে আসে, তখন দেখবেন এই নয়নাশ্রুটা একটু শীতল হয় আর মিঠা হয়। যখন এই নাসিকার কোনা দিয়ে গড়িয়ে পড়েন, তখন আপনি বিভিন্ন রকম ওই কামনা বাসনা নিয়ে ক্রন্দন করছেন। যখন কোনা দিয়ে যায়, তখন অর্থ সম্পদ পৃথিবীর বৈভব নিয়ে ক্রন্দন করছেন। দেখবেন একই দেহের মধ্যে এই নয়নাশ্রুটা 3 রকম ধারায় প্রবাহিত হয়। যখন নাসিকা ভাগ দিয়ে আসে, তখন ঈষৎ লবণাক্ত আর উষ্ণ হয়। মধ্যভাগ দিয়ে যখন প্রবাহিত হয়, শীতল হয় আর মিঠা হয়। দেখুন, একই ধারা, একই নদীতে দেখবেন 2 রকম জল প্রবাহিত হচ্ছে না, দেখেছেন কেউ? একদিকে ঘোলা জল, একদিকে কাদের 2 চক্ষু জল। সেরকমই এই দেহ যাহা আছে ব্রহ্মাণ্ডে, তাহা আছে হৃদয় ভাণ্ডে। এই হৃদয় ভাণ্ডে সব রয়েছে, এগুলোকে আমাদের অনুভব করা দরকার। এই অনুভবই আপনাকে ভক্তির একদম শ্রেষ্ঠ শিখরে পৌঁছিয়ে নিয়ে যাবে, আর আপনার জীবন সফল হবে। তাই সফলতার জন্যই তো আমাদের সাধু সঙ্গ করা। তাই আমাদের মানা দরকার, ভেবে নেওয়া দরকার যে আমরা কিভাবে জীবনযাপন করব। পথ চলতে জানলেই চলো না, বলতে জানলেই বলো না, খেতে জানলেই খেও না, কাজ জানলেই করো না। বলি এর আবার কি মানে? কাজ জানি করবো না, এর মধ্যে কিছু তো তত্ত্ব লুকিয়ে আছে নাকি? করতে জানলেই কাজ করবেন, আপনি ফল হতে পারেন। ভগবানকে স্মরণ করুন, স্মরণ করে পথ চলুন। বাড়ি থেকে বেরিয়ে যাবেন, নৃসিংহদেব ভগবান আছেন, তাকে প্রণাম করে একবার যাবেন না? মাতৃ জঠরে ছিলেন যখন, তখন আপনি প্রবেশ বাইরে বেরোনোর আগেই তো প্রণাম করছিলেন নাকি? তাহলে আমার গৃহ থেকে আমি বেরিয়ে যাব, গোবিন্দকে স্মরণ করব না? আহার করতে জানলে আহার করব, গোবিন্দের প্রসাদ, তাহলে তাকে নমো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং গতং রাজন বিশ্বাস নৈব জায়তে, বলবো না? সংসার কি জাল, জড় জাল একটা। আর বলতে জানলেই বলবো না, বলার আগে হরিকে তো স্মরণ করি। তো আমাদের বৈষ্ণব হতে হলে বৈষ্ণবকে নিন্দা করা চলবে না। শাস্ত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করেছেন যে বৈষ্ণব নিন্দা কুর্বন্তি যে মুরা বৈষ্ণবানাং মহাত্মানাম পতন্তি পিতৃভি সার্ধং মহারৌরব সঙ্গীতে।
পতন্তি পিতৃভি সাধ্যং মহারৌরব সঙ্গীতে হন্তি নিন্দন্তি বিদ্বেষ্টি বৈষ্ণবানাং নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতিন হর্ষং দর্শনে পতনানি সৎ। তারা পিতৃবর্গের সঙ্গে মহারৌরব নামক নরকে পতিত হয়। যে ব্যক্তি বৈষ্ণবকে হত্যা করে, বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, যে বৈষ্ণব দর্শন করে প্রণতি জানায় না, বৈষ্ণবের প্রতি ক্রোধান্বিত হওয়া, বৈষ্ণবদেরকে আনন্দিত না হওয়া, এই ছয়জনই অধপতিত হয়। তাই বলছেন যে বিদ্যাকুলে তপস্যার বিফলে তাহার, বৈষ্ণব নিন্দে যে যে পাপী দুরাচার, পূজাও তাহার কৃষ্ণ না করে গ্রহণ, বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ জন। আর বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শোনো সনাতন। বৈষ্ণব নিন্দা করিবে কো যার গণ, তার রক্ষা সামর্থক নাহি কোনো জন। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপি নাশ যায় কয় শাস্ত্র বিন্দে। ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সেই পাপিষ্ঠ দৈব দশে মরে। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। বৈষ্ণব নিন্দা করলে ভগবান বলছেন, যিনি আমার ভক্তের ভক্ত তিনি আমার ভক্ত। ভক্তের সেবা করলেই ভগবান সন্তুষ্ট হয়। আমা হইতে আমার ভক্ত সেবা শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে আমা হইতে আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ। তাই ভক্তের সেবা করুন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ মদন
सीतानाथ ब्रह्मानंदे हरि हरि बोल। बोलो बोलो वृंदावन बिहारी लाल की, कृष्ण कन्हैया लाल की, संतोषी माता की, श्री गुरु ब्रह्मानंद निताई गौर। আমরা গুরু তত্ত্ব বললাম, বৈষ্ণব তত্ত্ব বললাম, অনন্ত সারা রাত্রি শেষ হবে এবং সারা জীবন চলে যাবে, কিন্তু এই কৃষ্ণ কথা অনন্ত শেষ হবে না। এবার আমরা তিলক নিয়ে বলবো, তারপরে তুলসী তত্ত্ব বলবো। কেমন? একদিনে যদি একটা কাহিনী নিয়ে বলি না, সারা রাত্রি চলে যাবে, কিন্তু আপনাদের ভালো লাগবে না। এরকম টুকরো টুকরো করে বললে আপনাদের হৃদয়ঙ্গম হবে। তাই ছোট্ট ছোট্ট মধুর রসকে আস্বাদন করুন। যে তিলক একটা এত মাহাত্ম্য আছে না, আপনি গৃহ থেকে যখন বেরিয়ে যাবেন, তুলসী মৃত্তিকা একটু লল্লাটে আর কণ্ঠে ধারণ করে যাবেন, দেখবেন যদি একবারে মৃত্যুর পথ থেকেও আপনি ঘুরে আসতে পারবেন। ওই এমন তিলকের বিধি, এমন ফল আছে। একটু তুলসী মৃত্তিকায় কি আছে বলুন তো? এই তো মাটি, কিছু আছে কি? আছে। কারণ তুলসীর তরুর মূলে 3.5 কোটি তীর্থ থাকে। 3.5 কোটি তীর্থ। শাস্ত্র অধ্যয়ন করলে তো জানবেন না। যিনি হোমিওপ্যাথিক নিয়ে পাস করেছেন, হোমিওপ্যাথিক ছাড়া বলতে পারবে না। এলোপ্যাথিক নিয়ে পাস করেছেন, এলোপ্যাথিক নিয়ে বলতে পারবেন, তাই তো? তো যিনি সার্জেন, তার অভিজ্ঞতা একরকম আছে, আবার তাকে মেডিসিনের পরামর্শ নিতে হয়, মেডিসিন স্পেশালিস্টের, তাই তো? তো এই পৃথিবীটা এরকমই। শিক্ষা, সারা জীবনে কোনো শিক্ষাটা 1 টাকাই নিতে পারবেন না। তো তিলক হচ্ছে নিয়ে আলোচনা করি। তিলকের উৎপত্তি কিভাবে, তিলকের কোথায় বাস করে, তিলকের কোন কোন জায়গায় কে, শ্রীকৃষ্ণ তিলক পরেন কেন, রাধারানী তিলক পরেন না কেন, তিলক ছাড়া সন্ধ্যা বন্দনা হবে কিনা, তিলক দেখে যমরাজ পলায়ন করেন কেন, যজ্ঞ দানং তপ হোম সাধ্যায় পিতৃতর্পণ ব্যর্থং ভব তত সর্ব মূর্ধপুণ্ডং বিনা কীর্তং পদ্ম পুরাণম। বলছেন তিলক ব্যতি রেখে তপস্যা, হোম, বেদ, শাস্ত্র দিপাঠ, পিতৃতর্পণাদি ও শুভকর্ম যা কিছু করা হয় তা ব্যর্থ হয়ে যায়। তিলকের ফোঁটা দেওয়া ঠিকানা। যে কপালে তিলক দেখে মনে হয় দেবদেবী, তা না হলে শুধু মনে হয় জল ছবি। তিলক আর ত্রিলোকে গোবিন্দের বাস। তিলক আর ত্রিলোকে গোবিন্দের বাস। তিলক আর তিলকে যদি গোবিন্দের বাস হয়, ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ। তিলক দেখে মুখে আসে কৃষ্ণ নাম। তিলক দেখলেই বলে না, জয়নিতাই, এই হরিভক্ত যাচ্ছে গো। হেলায় বললেও তার ফল আছে, কোনো অপরাধ না, হয়তো হেলায় বলে ফেলেছে, কিন্তু নাম রূপ যে পবিত্রতা তার হৃদয়ে বিদীর্ণ করবে। নাম দুটোই লাভ, হেলায় বলুক আর মনোনিবেশ করে বলুক, হৃদয়কে বিদীর্ণ করবে আর হৃদয়ের মধ্যে জুড়ে থাকবে। জয় নিতাই বলে ফেললে। তিলক দেখে মুখে আসে কৃষ্ণ নাম, মৃত্যুকালে নরকে নিতে পারে না যমরাজ। শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা, তিলকের মধ্যে বিষ্ণু ডানে, শিব বামে ব্রহ্মা। তিলক না থাকে তবে কপাল শ্মশান, সর্বকার্যে তিলক করে শুভ শক্তি দান। শুভ কার্যে কপালে যদি থাকে তিলক, সর্বলোক গুণ গায় গতি ঊর্ধ্বলোক। তিলকের উৎপত্তি হয় গোপী পদরেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু। তিলক থাকে গোপীদের চরণ কমলে, ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে। গোপী পদ রেণু তাই, রাধার কপালে তিলক নাই। বোঝা যাচ্ছে? গোপী পদ রেণু তাই, রাধার কপালে তিলক নাই। তিলক বিনা গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই। বলে এই কথার মধ্যে সবগুলি আছে। তাই লোচন দাস ঠাকুর গেয়েছেন, তিলক ধারণ না করে যে জন, বৃথা জন্ম তার। মহাপ্রভু পার্শ্বদগণ একবার তিলক না করে সন্ধ্যা কাক আর আরতি করছিলেন। মহাপ্রভু বললেন, আবার তিলক করে আরতি করো। বিষ্ণু পুরাণে নারদকে বলছেন, নারদ, আমার প্রিয় ভক্ত তিনি হন যিনি আমার গুণকীর্তন সর্বদা কপালে তিলক চন্দন পরিধান করে। যে কপালে তিলক চন্দন পরিধান করে না, ভক্তের কপাল শ্মশানে পরিণত হয়, সে ভক্তের কপাল। তো দ্বাদশ অঙ্গে যখন তিলক করি, তাই লল্লাটে কেশবং
গায়েন নারায়ণ মধুধরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠকূপকে বিষ্ণুঞ্চ দক্ষিণ কক্ষ বাহু চ মধুসূদন ত্রিবিক্রমং কন্ধরে তু বামন বাম পার্শ্বকে শ্রীধরং দক্ষিণ বাহুতু হৃষিকেশং চ কন্ধরে পৃষ্ঠে পদ্মনাভং চ কট্টং দামোদর নসিত তৎপ্রখানলতন্তু মস্তকে বাসুদেবায় মূর্ধনি। এইভাবে তিলক আপনারা যদি লজ্জা বোধ করেন, স্নান করার সময় প্রথমে জল তিলক করতে করতে দেখবেন ধীরে ধীরে জল তিলক করবেন, হাতে জল নিয়ে তিলক করবেন, এতেও গোবিন্দ খুশি হন। গোবিন্দ কিসে সন্তুষ্ট হন? যেমন একটা পতিব্রতা নারীর কর্তব্য তার স্বামী পতিদেবতার সন্তুষ্টি বিধান করা, তাহলে কিন্তু লক্ষ্মী দেবী তার হৃদয়ে বাস করবে স্বামীকে সেবা করলে, কারণ স্বামী তার কাছে ভগবানের সমান। ভগবানের জায়গাটা ভগবানের কাছে আর স্বামীর জায়গাটা স্বামীর কাছে, কিন্তু কে যদি স্বামী সেবা করে ভগবান খুব সন্তুষ্ট হন। রমণীর কাজই তাই। নিজের বাড়ি তো নেই, যখন বাপের বাড়িতে ছিল বাপের বাড়িতে, যখন বাবা মা চলে যায় গত হয়ে যায় তখন ভাইয়ের বাড়িতে আছি, স্বামী চলে গেলে বলে আমি ছেলের কাছে আছি। তাহলে কোথায় গো আপনাদের বাড়ি? নারীদের কোনো বাড়ি নেই, বাউল গানে আছে, প্রকৃতই তাই নেই। তাহলে আপনাদের যদি কোনো বাড়ি নেই তাহলে আপনার তো সর্বহারা, কিন্তু আপনাদের বিশাল মহিমা আছে। আপনি স্বয়ং মা যে আমাদের আছে না সতী পার্বতী, তাদের প্রতিবিম্ব, তাদের প্রতিচ্ছবি। আপনার যদি শিষ্টাচার, সকাল সন্ধ্যা শঙ্খধ্বনি, তুলসীতে জল প্রদান, তুলসী পরিক্রমা, তুলসী কীর্তন, হরিনাম, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন এবং নিত্য কৃষ্ণ নাম জপ করেন, স্বামী দেবতাকে সকাল সন্ধ্যা প্রণাম করেন, দেখবেন লক্ষ্মী অচলা হয়ে আপনার গৃহে এবং আপনার হৃদয়ে বাস করবে, ছেড়ে যাবে না কোনো দিন। রতিদানে পতি সম, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, তাই তো? এইভাবে স্বামী সেবা খুব গুরুত্বপূর্ণ। আর কি গৃহীদের কর্তব্য হচ্ছে নিত্য তুলসীর আরাধনা করা। তিলক ধারণ তো করলেন, তিলকের মাহাত্ম্য প্রচুর। একজন ব্যক্তি তিলক ধারণ করে কি করছেন, জল তিলক করে মাঠে কাজে যেতেন লাঙল চষতে। তো তাকে ভগবান নারায়ণ বৈকুণ্ঠ লোক থেকে বলছেন যে আমার ভক্ত, দেখবেন মর্তলোকে একজন ভক্ত আছে। কে গো? না বলি অমুক নামে, অমুক নামে দুঃখীরাম বলে একজন ভক্ত আছে, তাকে দর্শন করে এসো, তোমার জীবন ধন্য হবে। যখন দেখতে আসছে সকাল থেকে বেরিয়ে গেল, আর সারাদিন দাদার সঙ্গে তিলক নেই, কণ্ঠে মালা নেই, কিচ্ছু নেই, বুঝলেন? তখন নারায়ণকে বলছেন নারদমুনি, প্রভু আপনি একজন ভক্তকে দর্শন করতে পাঠালেন, ভক্তের লল্লাটে তিলক নেই, দাদার সঙ্গে তিলক নেই, কণ্ঠে মালা নেই, মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি না, তাহলে আপনি কেমন কেমন আপনার যে লীলা বোঝা বড় দায়। বলছে মালা জপে সালা কর জপে ভাই, जो अपना मन जपे उसको बलिहारी যাই। যে অন্তরে কৃষ্ণ নামের পবিত্র শিখা জ্বলছে, গুরুদেবের চরণাশ্রয় করে তার সেই নিভে যাওয়া প্রদীপটিকে দীপ্যমান করে রেখেছে, কৃষ্ণ অনুরাগী হয়ে হৃদয়ে সর্বদা হরিনাম জপ করছে, উপরে দেখান্তি করে না, সেই ভক্তি আমার অত্যন্ত শ্রেষ্ঠ। বলছে কি করে জানবো ভিতরে হরিনাম করছে? বোঝা যাবে না। ভক্ত চিনিতে না রে, বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শপথি। তো একদিন পরীক্ষা করার জন্য নারদমুনি আসলেন। বলছে আচ্ছা দুঃখীরাম, তুমি তো বড় নাকি ভক্ত? আমি শুনলাম নাকি, এ বলেছে আমি ভক্ত, ভক্তের চরণের রজর সমান হতে পারি না। বলছি তাহলে আমি তোমায় বলছি যে তুমি লল্লাটে তিলক ধারণ করো না, একবার হরিনাম করো না, তাহলে কি করে ভক্ত হতে পারলে একটু শোনাবে আমায়, তোমার কাছ থেকে আমি অভিজ্ঞতা লাভ করব। বলছে দেখো, একবার যদি আমি উপরে অন্তরে কৃষ্ণ নাম করি, একবার জোর করে যদি হরিনাম করে ফেলি, এই সংসার যে পুত্র পরিবার নিয়ে এসেছি না, পূর্বজন্মে এই স্ত্রীর আমার কাছে ঋণী ছিল, আমি ওর কাছে ঋণী ছিলাম, তাই আমার সঙ্গে সঙ্গবদ্ধ হয়েছি। এই পুত্র পূর্বজন্মে ওর কাছে ঋণ করেছিলাম, ঋণ শোধ করতে এসেছে আমার কাছে, ইনকাম করে আমাকে বার্ধক্য জীবনটায় সেবা ভরণ পোষণ করবে বলে। আর
এই কন্যাগুলোর কাছে আমি ঋণী ছিলাম, ওকে বিদায় দিতে হবে, পরের ঘর যাবে, অর্থ সম্পদ যাবে, আমাকে দান করতে হবে। এইটাই সংসার, এর নাম সংসার। তো এইরকমই এই সংসারের মধ্যে কত লীলা খেলা চলছে, খুব মন দিয়ে শুনবেন। তো বলছে তাহলে একবার কৃষ্ণ নাম করো না, তোমার শ্রীমুখ থেকে একবার মধুর কৃষ্ণ নাম শ্রবণ করি। বলছে তাহলে আমার সংসারের দায়িত্ব তুমি নেবে তো? আমি একবার কৃষ্ণ নাম করলে আমার ব্রহ্মরন্ধ্র ভেদ করে আমার প্রাণবায়ুটা ভগবত ধামে চলে যাবে। তো বলছে তাই আমি গ্রহণ করব। তোমার সংসারে তোমার বলতে তো কিছু নেই, এ সংসার তো ভগবানের। তো যখন হরি বল বলে যখন একবার বললেন না, ব্রহ্মরন্ধ্র ভেদ করে তার ভগবত ধামে প্রাণবায়ু চলে গেল চিন্ময় আত্মা হয়ে। তো এইভাবে কৃষ্ণ ভক্ত অসাধারণ, কাউকে দেখে যদি একবার অবজ্ঞা হয়ে যায়, কোটি কোটি জন্মের সুকৃতি পুণ্য সব নষ্ট হয়ে যাবে। তাই ভক্ত নিন্দা একদম করা যায় না। তো একবার কি হয়েছে জানেন, একটা কাহিনী বলি। একজন বড় একটা ফ্যাক্টরি করেছে। ফ্যাক্টরিতে কি করছেন, দুইজনে মিলে সংঘবদ্ধ হয়ে একটা বিজনেস করবে। একটা ফ্যাক্টরি চালাচ্ছে আর প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা করে ইনকাম হচ্ছে। জানেন ঋণই কিভাবে হয়, মানুষ ঋণ কিভাবে শোধ হয়। তো দুইজনে মিলে খুব ধীরে ধীরে ঊর্ধ্বগতি লাভ করছে, ডেভেলপ হচ্ছে। সেই বিজনেস করতে করতে একজন চিন্তা করলো, একে যদি আমি বিষ খাইয়ে মেরে দিই, 5 লক্ষ টাকা তো আমার প্রত্যেক দিন প্রত্যেক মাসে আমার রোজগার হবে, আমি বড় কোটিপতি হয়ে যাব। ঠিকই করলেন, শেয়ারের বিজনেস করছিল, দুইজনের একজনকে তার আহারের সঙ্গে বিষ মিশ্রণ করে তাকে মেরে দিয়েছে। তারপর দেখা গেল ধীরে ধীরে খুব ঊর্ধ্বগতি হচ্ছে, 4খানা বিল্ডিং, 200 বিঘা সম্পত্তির মালিক হয়ে গেছে, বুঝলেন। আর ধীরে ধীরে কি হচ্ছে, খুব উন্নতি, যখন আনন্দে 8খানা, একজনকে মেরে দিয়েছে গোপনে, কেউ জানতেই পারে না। কিন্তু দেখবার মালিক 14 ভুবনের 14 জন রিপোর্টার রয়েছে। ঈশা উষা দিবা নিশি কাল রাত্রি, পরমাত্মা সূর্য চন্দ্র বায়ু, এই সলিল দেব সব সাক্ষী আছে, রিপোর্টার, ক্যামেরা চলছে ভগবানের, 14 জন রিপোর্টার আছে। চক্ষু মুদ্রিত করে কিছু করলে সে বিড়ালের মতো হয়ে যাবে। তো কিছুদিন পর খুব উন্নতি হওয়ার পর তো অহংকার হয়েছে, কিন্তু সে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই যে মৃত্যুদণ্ড দিয়েছিল যাকে, সেই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো যখন রক্ত পাকল হলো, ধীরে ধীরে বার্ধক্য আসলো, একজনকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি, এর পরিণাম কিছু হবে না তো? কিছুদিন পর একটা পুত্র সন্তান জন্ম হলো। সেই পুত্র সন্তান জন্ম থেকেই রোগ লেগেই আছে, ব্যাধি লেগেই আছে। আজ নার্সিংহোম, কাল হাসপাতাল, কাল কোয়াক ডাক্তার, আজ ব্লাড টেস্ট, কাল এমআরআই, কাল সিটি স্ক্যান, ইএজি, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি হতেই চলেছে। জানেন ধীরে ধীরে 5 লক্ষ টাকা যে আয় হতো সব শেষ হয়েও ক্যাশ থেকে জমি বিক্রয় করতে করতে ধীরে ধীরে তাকে ডাক্তার দেখানো হচ্ছে। এক একটা ইঞ্জেকশন 1 লক্ষ টাকা, এইভাবে তাকে, এমনই রোগ ডাক্তার ধরতে পারছে না। মানে সেই যে টাকাগুলো সঞ্চয় করেছিল বিজনেস থেকে, শেয়ার অংশ নিয়েছিল, ধীরে ধীরে যখন সমস্ত বিল্ডিং বিক্রয় হয়ে গেছে, সমস্ত সম্পদ বিক্রয় হয়ে গেছে, জমি জায়গা বিক্রয় হয়ে গেছে, তখন গলায় জড়িয়ে ধরে সেই সত্য সন্তান বলছে, ওরে বাবা, পূর্বজন্মে তোর কাছে আমি কি ঋণ করেছিলাম রে, এত জমি জায়গা, আমার ফ্যাক্টরি গেল, সব গেল, জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেলে, এবার বুঝি আমার কিডনিটা বিক্রি করে তোকে আমাকে ভালো করতে হবে। বলছে বাবা, ক্রন্দন করো না, আমি পূর্বজন্মে তোমার সেই বন্ধু ছিলাম, আমাকে ফাঁকি দিয়ে তুমি বিষ দিয়েছিলে না, বিষ পান করে আমি মারা গিয়েছিলাম, সেই ঋণটা শোধ করতে এসেছি গো। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। যার আছে থাক না কোটি টাকা, আমার হিংসা করার দরকার নেই। আমি যেমনে আছি তেমন সন্তুষ্ট থাকি না, তাহলেই দেখবেন আমি ভগবানের চরণ, বৈষ্ণব চরণ লাভ করতে পারবো। সন্তুষ্টি, এই যে সন্তোষী মায়ের পূজা করছেন না, ইনি আপনাদের সন্তুষ্টি দেবে। যা আছে তাতে সন্তুষ্ট থাকুন, আর সন্তোষী মা খুশি হবেন। তাই সন্তোষী মায়ের এই ব্যাপারগুলো জানতে হবে। সন্তোষী মা আসলে কে, ইনি আমাদের কি দান করেন।
ছোট ছোট কামনা বাসনাগুলোকে পূর্ণ করবেন, কিন্তু আমাদের ডিসিপ্লিনগুলো মানতে হবে। তাই জানেন, এই পৃথিবীতে কৃষ্ণকে আপনি তো বুঝতে পারছেন না, কৃষ্ণ আপনার রোম রোম আছে। কৃষ্ণ আমাদের নয়নের মণি। নয়নের মণিতে কৃষ্ণের শক্তি না থাকলে আমাদের চক্ষু দ্বারা দর্শন করতে পারতাম না এই পৃথিবীকে, ভুবনকে। আমাদের প্রত্যেক রোম রোম কৃষ্ণের শক্তি রয়েছে। প্রাণ বায়ুরূপে, নাসিকা দ্বারা এই বায়ুরূপে আমাদের অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন রূপে আমাদের কৃষ্ণ আছে। কৃষ্ণ অক্সিজেন, যেটা এখন ভেন্টিলেটারে ভর্তি থাকলে 3000 টাকার অক্সিজেন লাগে এক একজনের। কৃষ্ণ সেটা দান করছেন স্বেচ্ছায়, পয়সা লাগছে কি? এটা প্রকৃতি থেকে নিচ্ছি। এই জল রূপে কৃষ্ণ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। জল না পান করলে রক্ত শুকিয়ে যাবে, মারা যাবেন। জল পান না করে 2-3 দিন পরেই মারা যাবেন। কিন্তু আহার্য না গ্রহণ করে 15 দিনও বাঁচতে পারেন। খাদ্যের মধ্যে শক্তি রূপে কৃষ্ণ আমাদের শরীরে প্রবেশ করছে। আর কি আমাদের অ্যাকশন ডেন্ড্রন যে স্পর্শ অনুভব করি, এটা কৃষ্ণই। এখানে একটা পায়ের পরে আঙুলে ছোট্ট একটা পিপিলিকা দংশন করলো, সেটা আমাদের মস্তিষ্ক বলে দিচ্ছে এই যে অ্যাকশন ডেন্ড্রনের কাজ, এটা কৃষ্ণই। কৃষ্ণ কোথায়? নাম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূল ভয়ং নামি জানাতি লোক মাম অজমাপ্যয়ম। বলছে আমি সবার কাছে প্রকাশিত হই না। কেন না, যিনি আমায় ভজে, যিনি আমায় স্মরণ করে, মনন করে, চিন্তন করে, আমি তার কাছে প্রকাশিত হই। যেমন গোপাল কৃষ্ণ বলেছিল না, মাইয়া মরি मैं नहीं মাখন খায়ো, চুরি করে খেয়েছে, मैं नहीं মাখন খাও। আবার বলছে আমি যার তার ঘরে যাই না, আমি যার তার ঘরে যাই। হ্যাঁ, এ কি? যার তার ঘরে যাও না যার তার ঘরে যাও, এটা কি হলো? না, আমায় যে ভজে, আমায় যে মনন করে, চিন্তন করে, আমি তার ঘরে যাই, এভাবে বলেছিল না। তো এর কারণটা হচ্ছে প্রত্যেকটা কথায় কথায় কিন্তু জাদু আছে কৃষ্ণের। যে উপদেশামৃত শ্রীমদ্ ভগবদ গীতায় 700খানা শ্লোক কুরুক্ষেত্রের রণাঙ্গনে দান করেছিলেন। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে 700খানা শ্লোকের মধ্যে সঞ্জয় 40খানা, ধৃতরাষ্ট্র 1খানা, অর্জুন 85খানা শ্লোক বলেছিলেন, 474খানা শ্লোক কৃষ্ণ বলেছিলেন। এইভাবে যে বলে গেছেন, এগুলো আমাদের মঙ্গলের জন্য। কিভাবে আমরা জীবনযাপন করব, কিভাবে এগুলো আমরা পালন করব, পালন করলেই লাভ। আর এই শ্রীমদ্ ভগবদ গীতা বাণী শেখ আব্দুল কালাম মুসলিম হয়ে আমাদের পালন করতেন। তার মা বলছে, ওগো তুমি তো মুসলিমের ছেলে, তুমি তো আমার পুত্র, তোমাকে তো আল্লাহর নাম করতে হবে, রোজা রাখতে হবে, মসজিদে যেতে হবে, তুমি কেন হিন্দুদের সনাতন ধর্মকে গ্রহণ করেছো? বলছে দেখো, যেটা প্রকৃতির সাথে মিলিয়ে যেটা পজিটিভ সেটাকে গ্রহণ করবো, নেগেটিভটাকে আমি বাদ দিয়ে দেবো। বলছে আমাদের ইসলাম ধর্ম দিবার তৈরি করতে পারে। একই সিমেন্ট, ইট, পাথর দিয়ে দেখবেন নদীর উপর দিয়ে একটা সেতু নির্মাণ করা যায়, আর ওকে দিয়ে দেখবেন একটা দেওয়াল তৈরি করে ওকে আমি দেখবো না, ওর মুখ দেখবো না, এটা করা যায়। সে একই সিমেন্ট, পাথর, বালি আছে। তো সেরকম বোঝা গেল আসলে কি ব্যাপারটা, যে একই নাম, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে টানি, তাই তো? সেই জলটা দেখবেন কখনো বাষ্প হচ্ছে, কখনো হাইড্রোজেন টু অক্সিজেন, দেখাই যায় না আর। হাইড্রোজেন টু অক্সিজেন, কখনো বাষ্প, কখনো জল, কখনো বরফ, তাই তো? তো ভগবান এইভাবে এই রূপে থাকে, আমাদের সঙ্গে থাকে। একটা বৃক্ষ থেকে যখন পুষ্প প্রস্ফুটিত হচ্ছে, কে ফোটাচ্ছে গো? প্রকৃতি। ভগবানের হাত আছে সবার, সব সব ক্ষেত্রেই ভগবানের। একটা ফুল থেকে ফল হচ্ছে সুমিষ্ট, একই গাছ একই জায়গায় রোপিত হয়েছে, কেউ মিষ্টি, কেউ টক, কেউ তেতো, কেউ ঝাল, একই তো মাটি গো, একই মাটি লাগান, কে করাচ্ছে গো? ভগবত বিস্মৃতি হয়ে আছি, তাই আমাদের এত দুঃখ, এত কষ্ট। আর দুঃখ কষ্ট আসলেও ভগবত ভক্তিকে ছাড়া চলবে না, কারণ কেকার কেকার পৃথিবীতে আমরা এসেছি একা, যাবো একা। এই দুদিনের সম্পর্ক শুধু আমাদের মূল বিষয়বস্তুকে বুঝতে হবে। যখন বর্ষাকালে দেখবেন অনেক ব্যাঙাচি ধীরে ধীরে বড় হয়, আর ক্যাঁ কোঁ করে আওয়াজ করে না, বলে কে কার বলে। প্রথমে বলে তুমি আমার আমি তোমার, যখন পেছন থেকে সাপ খপ করে ধরে না, তখন সে পুরুষ ব্যাংকটা দৌড়ে পালায় বা নারী ব্যাংকটা দৌড়ে পালায়, পালিয়ে বলে কে কার চাচা আপন প্রাণ বাঁচা।
বুঝলেন, এই পৃথিবীতে যখন কেউ দুঃখের কবলে পড়ে যে যার আশা ছেড়ে দেয়। এইরকমই এই জীবন। এই জীবনে যে যার আত্মকল্যাণ করবেন, পুত্র পরিবারের আত্মকল্যাণ করবেন। আর এই জীবনে মূল তত্ত্ব বিষয়টাকে বুঝলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করতে হবে। এখানে আমরা এবার আসবো তুলসী তত্ত্বে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ, তুলসী তত্ত্বে আসবো। এই গৃহের মধ্যে গুরু কথা, বৈষ্ণব কথা, কৃষ্ণ কথা, রাধা কথা, তুলসী কথা, একদিনে যখন অনেকগুলো জিনিস বলবো পাঠ পাঠ করে, তখন ভালো লাগবে। শুধু যদি আমি পরীক্ষিত মহারাজের কথা বলি, সুখদেব গোস্বামীর কথা বলি, ভালো লাগবে না। কেন সুখদেব গোস্বামী কার হৃদয়ে স্থাপন করেছিলেন? কৃষ্ণদেব এন্ড ব্যাসদেব, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা। তিনি সুখতলিতে এসে কৃষ্ণ নাম হরিকথা প্রচার করেছিলেন। আর অভিমন্যু ভার্যা উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ যখন ছিলেন, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা তাকে ব্রহ্মাস্ত্র ছুড়েছিলেন ওই পাণ্ডুপক্ষকে নিধন করার জন্য। ভগবান কৃষ্ণ তখন সেই অভিমন্যু ভার্যা উত্তরার গর্ভে প্রবেশ করে রক্ষা করেছিলেন। কেন রক্ষা করেছিলেন? পরম বৈষ্ণব সেই পরীক্ষিত মহারাজের প্রশ্ন থেকেই শ্রীমদ্ ভাগবত আমরা শ্রবণ করতে পারছি। সুখদেব গোস্বামীর সেই প্রচার থেকেই আমরা অনুভব করতে পারছি। সেই পরীক্ষিত মহারাজের সুন্দর প্রশ্ন না থাকতো না আমরা প্রশ্ন করতে পারতাম, বুঝতে পারতাম। তো সেই শ্রীমদ্ ভাগবতী কথা আজ আমরা এবার তুলসী তত্ত্বে যাব। কেমন? এই তুলসীর তরুর মূলে 3.5 কোটি তীর্থ রয়েছে। এই তীর্থ আমাদের জীবনে কি কাজে লাগে? তুলসী কীর্তন করলে কি লাভ হয়, তুলসী পরিক্রমা করলে কি লাভ হয়, তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি লাভ হয়, তুলসীর যে পত্র ভগবানের চরণে অর্পণ করলে, পান করলে কি লাভ হয়। তো এখন আমরা তুলসী কীর্তন করি। কেমন? হরে কৃষ্ণ। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বাসে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, মোরো এই অভিলাষ বিলাস করলে দিও বাস। মোরো এই অভিলাষ বিলাস করলে দিও বাস। দেহেরি বসুরাই বলে গোরাতে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো এই নিবেদন ধরো সখীর অনুগত করো। এই নিবেদন ধরো সখীর অনুগত করো। সেবা অধিকার দিয়ে করো দাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। কৃষ্ণ দাস কর এই
হরিণ কৃষ্ণ রাধা গোবিন্দ তুমি সোনাইয়া কাশী নমো তুলসী কৃষ্ণ রাধা কৃষ্ণ জানি কানি তপনি ব্রহ্ম হত্যা বিকানি কানি কানি প্রণশন্তি পদক্ষিণ পদে পদে জানি কানি নমো নমো তুলসী কৃষ্ণ তুলসী রাধা কৃষ্ণ সেবা বাবু Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna Krishna Hare Hare Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Rama Hare Jaya Tulsi Maharani Jaya Tulsi Maharani Vindya Devi Jaya Vindya Devi Jaya Bhakti Devi Bhakti Devi Jaya Bhakti Jaya Jaya Nitai Gaur Hari হরে কৃষ্ণ। এই বৃন্দা দেবীর পরিক্রমা করলে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা আদিকানি চ, মানে জেনে না জেনে যে কোটি কোটি জন্মের পাপ রাশি সব বিধৌত হয়ে যায় পরিক্রমা করলে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা আদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। আর তুলসীর নির্মিত কাষ্ঠ মালা ধারণ করলে আমাদের কি হয়, বায়ু বিচলিত পত্রের ন্যায় ভূত পেতনি পিশাচিরা পালিয়ে যায়। আর কি হয় না, দেবদেবীরাও তাকে করজোড়ে বিনীত প্রণাম নিবেদন করে ভক্ত গেলে। আর কি হয় না, তুলসী কাষ্ঠ নির্মিত মালা পরিধান করলে ভগবানের অত্যন্ত